আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের দেখাবো একটি মেন রাউটারের সাথে একটি সেকেন্ড রাউটার কিভাবে কানেক্ট করবেন উইদাউট কেবল ছাড়া কিভাবে কানেক্ট করে সেটি চালাবেন সেটি আপনাদের দেখাবো। আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কানেক্ট করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন। আমি একটি কেবল দিয়ে আমি পিসিতে ল্যান লাগিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। ওয়াইফাই লাইন আমি পিসিতে দিয়ে দিছি। রাউটার আমার অলরেডি কানেক্টেড মেন রাউটারের সাথে। দেখুন, কেবল ছাড়া কিন্তু এটি কানেক্টেড, কোনো কেবল নেই, জাস্ট একটি কেবল রয়েছে যেটি পিসিতে লাগানো রয়েছে। এইটা পিসি। তো আমার পিসিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নেট কানেকশন ঠিক আছে কিনা। দেখি ওয়াইফাই ইন্টারনেট কাজ করে কিনা। আমি ইউটিউবে চলে যাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু ওপেন হয়েছে। আমি আপনাদের যদি কানেকশন দেখিয়ে দিই, সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে এটি করতে হয় সেটিও দেখাবো। সো আপনারা ভিডিওটি মিস করবেন না। দেখুন কানেক্টেড। তো এই হচ্ছে আমার সেকেন্ড রাউটার এবং মেন রাউটারও আমি আপনাদের দেখাবো। এখানে আমার রয়েছে মেন রাউটার এবং একটি শেয়ারিং রাউটার রয়েছে যা কেবলের মাধ্যমে আমার এখান থেকে অনেক দূরে চলে গেছে, এই কেবলের মাধ্যমে ব্লু কালারের। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার সেকেন্ড রাউটার, কোনো কেবল নেই। আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে কানেক্টেড করেছি। সেটি কিভাবে করে সো আমি চলে আসছি টিপি লিঙ্কের ওয়েবসাইটে। আপনাদের যদি অন্য রাউটার হয়ে থাকে তার ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে ওয়্যারলেসে চলে আসবেন। সো ওয়্যারলেস আসার পর আপনাদের ওয়্যারলেস নেম চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। ওকে, সেভ করে দেওয়ার পরে আপনারা চলে আসবেন ডিএইচসিপিতে। ডিএইচসিপিতে চলে আসবেন। ডিএইচসিপিতে আসার পর অবশ্যই আপনারা আইপি চেঞ্জ করে নেবেন। এখানে দুইটা রাউটারের সেম আইপি হবে না। যদি আপনাকে সেম হয়ে থাকে তাহলে সেকেন্ড রাউটারের আইপি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর সেভ করে নেবেন। সেভ করার পরে আপনারা চলে যাবেন ওয়্যারলেসে। ওয়্যারলেসে আসার পরে এখানে ওয়্যারলেস সিকিউরিটিতে যাবেন। ওয়্যারলেস সিকিউরিটিতে আসবেন। ওয়্যারলেস সিকিউরিটিতে আসার পর আপনার মেন রাউটারের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডের সাথে মিল রেখে এখানে পাসওয়ার্ড দিবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে। সো আমরা চলে যাব এখন ওয়্যারলেসে আসার পরে এখানে এনেবল WDS এটা এনেবল করে দিয়ে মার্ক করে দিয়ে এখানে স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনার যে ওয়াইফাই মেন রাউটারের কানেকশন আছে সেটি এখানে দেখাবে। সার্চ করার পর এখানে আপনারা যেটি কানেক্ট করবেন সেটি কানেক্ট করে দিন। সো আমি প্রথমটাই কানেক্ট করে দিচ্ছি। কানেক্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। চ্যানেল কিন্তু 1 ছিল, আপনারা মনে রাখবেন ওখানে চ্যানেল 1 ছিল। সো 1 এখানে ক্লিক করে দিলাম। চ্যানেল 1 ক্লিক করার পর নিচের দিকে চলে আসুন। আপনাকে কিছুই করতে হবে না, দুইটাতে মার্ক করাই থাকবে। নিচের দিকে আসার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনার মেন রাউটারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিতে হবে। সো আমার মেন রাউটারের পাসওয়ার্ড সামির4 বগুড়া। ওকে, দেওয়ার পরে সেভ করুন। এই পাসওয়ার্ডটি এখন আপনাকে যে সেকেন্ড রাউটারের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটিও এই মেন রাউটারের সাথে মিলে রাখতে হবে। সো আমরা চলে যাব ওয়্যারলেসে আসার পরে এখানে উইন্ডোজ সিকিউরিটিতে আসব। সিকিউরিটিতে আসার পর আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম এটা চেঞ্জ করে নিব। আমরা মেন রাউটারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে দিব। সেভে ক্লিক করব। সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো ইন্টারনেট অ্যাক্সেস এখনও দেখাচ্ছে। সো এটা কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে হয় সেটি আপনাদের দেখাবো। সো দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা চলে যাব ডিএইচসিপিতে পুনরায়। এখানে আসার পরে এইটাই মেন কাজ, এটা ডিজেবল করে দিব। ডিজেবল করে সেভ করে দিব। দেখুন ইন্টারনেট কানেকশন কিন্তু চলে আসবে, আমাদের মেন কাজ হয়ে গেছে। এইটাই মেন কাজ, এটা ডিজেবল করে দিলেই ইন্টারনেট অ্যাক্সেস আমরা পেয়ে যাব। এখন দেখুন এখানে কারেন্টের মতো কাজ করবে। দেখুন ওকে, অবশ্যই আসবে। দেখুন চলে আসছে, নেট কিন্তু চলে আসছে। দেখুন ইন্টারনেট কানেকশন চলে এসছে, অ্যাক্সেস কানেক্টেড। সো এইটাই মেন। আপনি ডিএইচসিপি যখনই ডিজেবল করে দিবেন তখনই নেট কানেকশন চলে আসবে। সো এভাবে আপনারা সেকেন্ড রাউটারটি কানেক্ট করতে পারবেন খুব ইজিলি উইদাউট কেবল ছাড়াই এটি কানেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কাজটি কিন্তু হয়ে গেছে, সব কিছুই হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং এই রাউটার কানেক্টেড সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের মাইক্রোসফট বাংলা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই মাইক্রোসফট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম ট্রিক পাওয়ার জন্য। ধন্যবাদ।